आज हलो मार्चेर 10 तारीख जाच्छी यूपी बाबुर चुल काटाते। 4টে आरएसी टिकिट छिलो, 2টো कनफार्म टिकिट छिलो। रात्रि 8:30 ट्रेनटा 11টায় एसेछिलो। रातटा जे किभाबे काटलो तोमादेरके कि बोलबो, खूब कष्टे केटेছে। बाबू खूब জ্বালিয়েছে কারণ বাবুর এটা ফার্স্ট ট্রেন জার্নি। সকালে একটুখানি ভাজাভুজি খেলাম যেটা শাশুড়ি এনেছিল, আর এখন ঢুকছে ট্রেনটা বেনারসে। হাওড়া থেকে ইউপি 16 ঘন্টার জার্নি। মাঝে সাঝে ট্রেন লেট করলে 20 ঘন্টাও লাগে। বাবার সিটটা অন্য বগিতে ছিল, জনপুরে আসার সময় বাবাকে এই বগিতে ডেকে নিয়েছি। এইবার ঢুকছে শাহগঞ্জ, যেখানে আমরা নামবো। ফাইনালি শাহগঞ্জে নেমে গেছি। এখানে শাশুড়ি আছে, শ্বশুর আছে, বাবা, মা, হাজবেন্ড, বাবু আর আমি। কাজের চাপের জন্য দাদা আমাদের সাথে আসতে পারেনি। এবার এখান থেকে টোটো করে গ্রামের বাড়ি যেতে 1.5 ঘন্টা লাগবে। সামনের সিটে ছিল শ্বশুর, হাজবেন্ড, মিডিলে ছিল আমার মা, শাশুড়ি, বাবু, আমি, আর পেছনের সিটে ছিল বাবা। এদের মধ্যে মুন্ডন সেরেমনিটা বিন্ধ্যাচলে হয়। আজকে 11 তারিখ আর মুন্ডন সেরেমনিটা হবে 13 তারিখ। 12 তারিখে পুরোপুরি রেস্ট হবে। 13 তারিখে একদম সকাল সকাল 5টা সাড়ে 5টার মধ্যে বেরিয়ে যেতে হবে। আর ওখানে পৌঁছাতে 4টে-5টা বেজে যাবে। সূর্য অস্ত হওয়ার আগে মুন্ডন সেরেমনিটা করে নিতে হবে। এইবার চলে এসেছি আমরা গ্রামের বাড়ি, বেশি দূর না। এই যে এটা হলো আমাদের গ্রামের বাড়ি। এই শ্যুটটা করেছিলাম 12 তারিখ সকালে, কারণ 11 তারিখ সন্ধ্যেবেলা পৌঁছে আর শ্যুট হয়নি। আর ইনি হলো ঘরের সবথেকে বড় সদস্য, আমার শ্বশুরের মা। এখানে সবাই 6টা সাড়ে 6টার মধ্যে স্নান কমপ্লিট করে নেয় সকালে। তো আমাদের স্নান টান কমপ্লিট হয়ে গেছে। এখন হয়তো বাজে 8টা সাড়ে 8টা। বাবু আজকে খুব তাড়াতাড়ি উঠে গেছে। আর এটা হলো আমাদের বাড়ির ছাদ। ছাদটা অনেকটাই এরিয়া জুড়ে। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বাবু বসে আছে মায়ের সাথে আর বাবার সাথে, দেখছো? মাদুর আনুনি। আমি প্রায় 3-4 বছর পর দ্বিতীয়বার শ্বশুরবাড়িতে আবার এলাম। এখানে এসে আমি শাড়িই পরি, কিন্তু যেহেতু রিসেন্টলি একটা সার্জারি হয়েছে, সেলাইও কাটা হয়নি, তাই শ্বশুর শাশুড়ি বললো এইবারে শাড়ি পরতে না, চুড়িদার পরতে। আমার বাবা মা এই প্রথমবার আমার এই গ্রামের শ্বশুরবাড়িতে এসছে বাবুর মুন্ডানের জন্য। দাদাও আসতো, কিন্তু ওই যে বললাম কাজের চাপের জন্য দাদা আসতে পারিনি। বাবুর বয়সের সাথে বাবুর চুলের কোনো ম্যাচ নেই। সামনে গরমকাল আসছে, তাই আমার অপারেশন হওয়া সত্ত্বেও আমি খুব তাড়াতাড়ি বাবুর চুলটা কাটাতে চেয়েছি, যাতে গরমকালে ওর কষ্ট না হয়। নিচ থেকে হাজব্যান্ড ডাকছে, নিশ্চয়ই টিফিন করতে ডাকছে। তো আমি নিচের দিকে এগোচ্ছি। মার্চের 14 তারিখ থেকে মল মাস পড়ছে, আর মল মাসে যেহেতু কোনো শুভ কাজ করা যায় না, তাই 13 তারিখের মধ্যেই আমরা মুন্ডানটা সেরে নিচ্ছি। এখানে দেখো হাজব্যান্ড ব্রেকফাস্ট নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এটা না ছাতু ভরা পরোটা, আর সঙ্গে আছে শাক আর আলুর তরকারি। সত্যি কথা বলতে এতটাই টেস্ট হয়েছিল না, কি বলবো। खाना खा लो। और ले सब्जी और नहीं हां सब्जी बोले बुआ। अरे खा वही लगाई मम्मी के लिए सब बिना लहसुन के बनाई। ओ हां अरे खा लो, फिर खा लेना बस बुआ जी। आहो पापा को बहुत सुंदर लग रही है बुआ जी। क्या क्या बन रहा है दिखा दे। ये आटा, ये मेरी बुआ है, बड़ी बुआ। अरे मम्मी बहुत सुंदर लग रही हैं। बुढ़वा बाबा घर है ना। तो ले दादा बुढ़वा बाबा का नाम बुढ़वा बाबा का नाम ले लिए हैं। আর ইনি হলেন আমার শ্বশুরমশাই। এনাকে হয়তো অন্য কোনো ভিডিওতে তোমরা দেখেছো। ইনি 2016-তে রিটায়ার হয়েছেন, হাওড়ার একটা স্কুলের হেডমাস্টার ছিলেন। আর ইনি হচ্ছেন আমার শ্বশুরের কাকা, মানে আমার দাদা শ্বশুর। আর এখানে আমার শ্বশুরমশাই আমার মাকে দেখাচ্ছে উঠানের সামনে যে গাছগুলো উনি লাগিয়েছিলেন। আর এই ঘরটা যেটা পেছনে মায়ের রয়েছে, সেটা হচ্ছে ওনাদের পুরনো বাড়ি। আর সামনে দেখো লাউ, পেঁপে, কুমড়ো এসব গাছ লাগানো রয়েছে। আর সামনের দিকে না একটা অনেক বড় পাতকুয়া দেখলাম। আমি নিজের লাইফে না এত বড় পাতকুয়া জীবনে প্রথমবার দেখেছি। চলো তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিও করতে গিয়ে না অনেক ভয় লাগছিল, তবু সাহস করে একটু ভিডিওটা করলাম। এই দেখো শ্বশুরমশাই বলছিলেন বাচ্চাবেলায় নাকি উনি একবার জল তুলতে গিয়ে এই পাতকুয়ায় নাকি পড়ে গেছিলেন। पाथर कुची, पाथर कुची। हाँ। इसका वो पत्थरी हो जाता है, जिसका लीवर ऊपर में। इसका ये पत्ता ये करके घर में लगाए हैं, हम वहाँ पर लगाए हैं। तो उसका ये पत्ते का रस पिलाने से
गल जाता है। আর এইটা হলো আমাদের গ্রামের বাড়ি। সামনেটা আর পেছনেটা অনেকটা এরিয়া জুড়ে আর খুব খোলামেলা জায়গায় থাকতেও খুব ভালো লাগছিল। इसको तोड़ दीजिए। अच्छा इसको भी इतना सा गाड़ दीजिए अच्छा मिट्टी में। अच्छा पानी देते रहिए वो वैसे निकल जाएगा। फिर दूसरा कई तो पौधा है। अच्छा लेके जाएंगे चाचा जी तो मतलब ले जाइए जितना। বাড়ির পেছনে এই শিবের মন্দিরটা দেখে খুব ভালো লাগলো। দাদা শ্বশুর বলছিলেন উনি নাকি এই মন্দিরটা নিজের হাতে তৈরি করেছিলেন আর প্রত্যেকদিন সকালে উনি পুজো করেন। তো মা আর আমি এলাম পাতকুয়ার জাস্ট একটু পেছনেই রয়েছে এই মন্দিরটা। দেখো দেখতে কত সুন্দর লাগছে। দুপুরের খাবার শেষ করে শাশুড়ি বলল চল তোকে আমাদের জমির ওখান থেকে ঘুরিয়ে আনি। তো আমি মা আর শাশুড়ি জমির দিকে এগোচ্ছি। বাবু ঘুমিয়ে পড়েছিল বলে বাবুর কাছে বাবা ছিল আর হাজব্যান্ড অফিসের কিছু কাজ করছিল। পিসি শাশুড়ি বললেন যে আমি কাজ কমপ্লিট করে আসছি, তোরা অতক্ষণ জমি দেখতে যা। উনি হলেন আমার দাদা শ্বশুরের বড় মেয়ে আর দাদা শ্বশুরের ছোট মেয়ে, মানে আর কি ছোট পিসি, উনি আজকে বিকেলে আসবে। আর আমার নিজের শ্বশুরের 2 বোন আছে, যারা একজন মুম্বাইতে থাকে আর একজন দিল্লিতে থাকে। আর আমার দাদা শ্বশুরের 4 ছেলে মেয়ে, 3টে মেয়ে 1টা ছেলে। ছেলে হচ্ছে ছোট বলতে আমার ভাসুরের বয়সী, উনি আমার কাকা শ্বশুর, উনি হাওড়াতেই থাকেন। আর 3টে মেয়ে, যার মধ্যে বড় মেয়েটা আর ছোটো মেয়েটা ইউপি আজমগড়ে থাকে আর মেজো মেয়েটা পাঞ্জাবে থাকে। আর আমার নিজের শ্বশুরের যিনি বাবা, উনি অনেককাল আগেই গত হয়েছে, তখন হয়তো আমার হাজব্যান্ডের বয়স 1 বছরের কাছাকাছি হবে। যেহেতু আমার শ্বশুর হাওড়ার একটা স্কুলের হেডমাস্টার ছিলেন, তাই এখানেই এরা আর কি বড় হয়েছে ছোটো থেকে, আমার হাজব্যান্ড আর আমার ভাসুররা। আর গরমের ছুটিতে ওরা দেশের বাড়িতে আসতো বছরে হয়তো 1 বার। আর আমার দাদা শ্বশুরও হাওড়ায় একটা স্কুলে জব করতেন। আর এইটা হলো আমাদের জমি। जमीन सारा है जो न गाछ लौकत है हाँ और का बोला ला बिजली का खंभा लौकत है हाँ हाँ वहीं पर है सारा जमीन। আচ্ছা, এখানে মা আর শাশুড়ি মিলে ধনেপাতা তুলছে চাটনি খাবে বলে। ভালো লাগছে তুলে? হ্যাঁ এর ধনে হয়েছে। এতক্ষণে পিসি শাশুড়ি চলে এসেছিলেন আর উনি বললেন যে কালকে সকালে টিফিনে শাক আলু ভাজা করবে, তাই এখানে শাক তুলতে আরম্ভ করলেন মা শাশুড়ি আর পিসি শাশুড়ি। আর 1.5 বছর ধরে যা আপ ডাউন চলছিল না, এখানে এসে না অনেকটা রিফ্রেশমেন্ট ফিল করছিলাম। দেখো আমাকে দেখে বুঝতেই পারছো। দেখতে দেখতে আজকের দিনটাও শেষ হয়ে গেল। কালকে সকাল সকাল উঠতে হবে, কারণ 5টা সাড়ে 5টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে যেতে হবে বিন্ধ্যাচলে যেতে। ওখানে পৌঁছাতেও সন্ধ্যে 4টে তো বেজেই যাবে। তো আজকের ব্লগটা শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো। ভালো থেকো।